আসসালামু আলাইকুম। সাইক্লিংয়ের কিছু টেকনিক্যাল ভিডিও আমি আসলে রেগুলার বেসিসে তৈরি করি। তো এইরকম একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো আসলে সাইক্লিংয়ের ধারাবাহিকভাবে কিছু ভিডিও দেওয়ার অনেক প্ল্যান ছিল, কিন্তু আমি আসলে কন্টিনিউ করতে পারি নাই বিভিন্ন পারিপার্শ্বিক কারণে। তার কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সাইক্লিং কমিউনিটি এখনও এই চেইন ওয়াক্সিং সম্পর্কে এত বেশি ইন্টারেস্টেড না, এবং এত স্বল্প পরিমাণ লোক এই ব্যাপারটা কন্টিনিউ করতেছে যে আসলে এটা নিয়ে ভিডিও বানানো যায় না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে বাংলাদেশে ধরেন 1 লক্ষ সাইক্লিস্ট সাইকেল চালাচ্ছে, এর মধ্যে দেখা গেল যে 100 জন হয়তো ওয়াক্সিং করে। তো এইটা আসলে কাউন্টেবল না। এই কারণে এই ভিডিওগুলা আমি আসলে বানাতে মানে রেগুলার বেসিস বানানোর চেষ্টা করি না, যদিও হাতে সময় খুব কম থাকে। আজকে আমার খুব বিজি একটা ডে, তারপরও আমি আসলে চলে আসছি আপনাদের সামনে। তার কারণ হচ্ছে যে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার নিজের সাইকেলটা ওয়াক্স করা লাগতো। আমি বিকেলবেলা বা সন্ধ্যার দিকে কক্সবাজারে একটা ট্যুরে যাচ্ছি, যার ফলে সাইকেলগুলো ওয়াক্স করে রাখবো সবগুলোই, কিন্তু একটা সাইকেল নিয়ে যাব সাথে করে। তাই এইখানে আসলে ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি। তো ভিডিও করার অনেকগুলো উদ্দেশ্য আছে, কিন্তু প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে একটা নিউজ পৌঁছানো। আমার পুরনো কয়েকটা ওয়াক্সিংয়ের ভিডিও আছে, যেগুলো আমি আবার বলতেছি যে ওগুলো ধারাবাহিকভাবে দেওয়া না, বিচ্ছিন্নভাবে দেওয়া, যার ফলে আমার মনে হয় আপনারা ওর থেকে ভালো কোনো গাইডলাইন পাবেন না। এই কারণেই আজকে এই এই কয়েক কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে বসলাম। এইটা হচ্ছে আমার একটা চেইন, যে এটা হচ্ছে আসলে 11 স্পিডের একটা চেইন। এটা শিমানোর একটা চেন এবং এটা অরিজিনাল চেন। এই চেনটা একবার এই যে লিঙ্কগুলো আলাদা, আবার এখানে একটা লিঙ্ক আছে, এই যে এই লিঙ্কটা আমার ছিঁড়ে গেছিলো। তার কারণ হচ্ছে যে প্যাডেলিংয়ের সময় কেউ কেউ আছে যে সাইকেলে উঠেই ফার্স্টে প্যাডেলে প্রেশার দেয়, তখন আসলে প্রপার গিয়ার রেশিওতে থাকে কি না তা অনেকেই জানে না। এই জন্য আমি আমার যে চাচা মামা তাদেরকে দেখতাম, তারা সাইকেলে উঠে আগে পেছন দিকে উল্টা ঘুরাইতো। অপ্রাসঙ্গিক কথা বলতেছি, বিরক্ত হয়েন না, ভিডিও অনেক সময় বড় হয়ে যায়, আমি আসলে বড় ভিডিও পছন্দ করি না, তারপরও ভিডিও বড় হয়ে যায়। তো তাদেরকে দেখতাম যে আসলে সাইকেলের চাকা একটা উল্টা ঘুরান দিত, তারপরে চালাইতো। তো এরকম একটা ভুল আমি করছিলাম, যে অর্থাৎ সাইকেলে উঠেই আগেই প্যাডেল দিছি, তখন আসলে সাইকেল প্রপার এই অ্যালাইনমেন্টে ছিল না, অর্থাৎ যেখানে গিয়ার থাকার কথা ছিল তখন ডেরার মধ্যে বেজে গেছিলো। আমার ডেরা ভাঙে নাই, কিন্তু চেনটা ছিঁড়ে গেছে। এই চেইন অনেক স্ট্রং, অনেক মজবুত, যদি কিনা এটা প্রপার অ্যালাইনমেন্টটা থাকে। যদি এটাকে বাঁকা করে দেওয়া হয়, এভাবে যদি প্রেশার দেওয়া হয়, এটা ভেঙে যাবে, খুব সিম্পল। তো আজকে এই চেনটা ওয়াক্স করব। তো ওয়াক্স করতে গিয়ে একটা জিনিস সামনে চলে আসলো, তারপরও শর্টকাট আমি একটা প্রিভিউ দিই। তা হচ্ছে বাংলাদেশ মার্কেটে যারা নতুন তাদের জন্য আজকের ভিডিওটা না। ওয়াক্সিংয়ে চেইন ওয়াক্স করার জন্য বা চেইনে মোম দিয়ে পালিশ করার জন্য, যে যারা এই অলরেডি করে আসতেছেন এবং যারা এই প্রফেশনালি করার চিন্তা করতেছেন তাদের জন্য। সরি, এটা হচ্ছে প্যারাফিন। এই প্যারাফিন দিয়ে যারা ওয়াক্স করবেন তারা হচ্ছে বিগিনাররা এটা দিয়ে ওয়াক্স করাটাই ওয়াইজ। তার কারণ হচ্ছে এটার ক্লিনিং প্রসেস খুব ইজি, এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, চেইন দেখতে সুন্দর লাগে, আরও নানাবিধ সুবিধা আছে, যার ফলে আমি মনে করি প্যারাফিন একটা বেস্ট চয়েস। কিন্তু আপনি যখন ওয়াক্সিংয়ে একবার ঢুকে যাবেন, তখন আপনি আর চেষ্টা করলেও লুবে যেতে পারবেন না। অর্থাৎ চেইন যখন লুপ করে চালাবেন, তখন আপনাকে আর মানে এটা কন্টিনিউ করতে পারবেন না। তার কারণ হচ্ছে এইটার ভিতরে এত মজা, কখনো কালি লাগবে না, প্যান্টের মধ্যে ঘষা লাগলে কালি হবে না। এছাড়াও এটার রাইট ফিল অনেক ভালো, সাউন্ডলেস হয়, বালু ধরে না,
ময়লা ধরে না। ইভেন আমি ওয়াক্স কাদার মধ্যেও চালাইছি, প্রচণ্ড কাদার মধ্যে একদম এই মাখামাখি হয়ে গেছে, পানি দিয়ে ধুয়েও ওয়াক্স চালানো গেছে, কোনো সমস্যা হয় না, যেটা লুবে কখনো সমস্যা না, লুবে কখনো পসিবল না। তাই যদি আপনারা বিগিনার হয়, এই পার্টটা বিগিনারদের জন্য। আপনারা যারা এই ওয়ার্কস স্টার্ট করবেন ভাবতেছেন, তারা ইউটিউবে অনেক ভিডিও আছে। আমাকে কেউ নক করলে আমিও চেষ্টা করব আপনাদেরকে লিংক দিয়ে দেওয়ার জন্য, আপনারা দেখে এটা করতে পারবেন। ওরা আমার চেয়ে অনেক ভালো ভিডিও বানায়। গেল এটা। দ্বিতীয় যে ব্যাপারটা, আমি আসলে বি ওয়াক্স ইউজ করি। বি ওয়াক্স হচ্ছে আমাদের এই বাংলাদেশে যে আমরা যে মধু খাই, মৌমাছির মধু, সেই মৌমাছি যে ধরনের একটা ওয়াক্স দিয়ে তারা তাদের ঘরগুলা তৈরি করে, সেইগুলোই হলো বি ওয়াক্স। যারা মধু কালেকশন করে, তারা মধু নেওয়ার পরে তারপরে বাড়তি যে মধুটা, সেই মধুটা বাজারে বিক্রি করে দেয়। এখন প্রবলেম হইল, বাংলাদেশ মার্কেটে সব চাষের মধু, তারা রানী মৌমাছিগুলোকে কালেক্ট করে তা দিয়ে ওই যে সরিষা ক্ষেতের সময় সরিষা ক্ষেতের এখানে, তারপরে কালিজিরার সময় কালিজিরার এখানে, আমের সিজনে আমের এখানে, লিচুর সময় লিচুর সিজনে এই মৌমাছিগুলোকে চাষ করে মধু কালেকশন করার জন্য। তো তারা যে ধরনের মোম তৈরি করে, সেই মোমগুলা মিক্সড মোম হয় না, যার ফলে ওই মোমগুলা একই ক্যাটাগরির হয়, ওগুলার ওই ডিউরেবিলিটি অত ভালো হয় না। অর্থাৎ আপনি যদি সবসময় ব্রয়লার মুরগি খান, তাহলে কিন্তু আপনি, মানে আমি যদি সবসময় ব্রয়লার মুরগি খাই, আমি বাবু ব্রয়লারের মতোই আচরণ করব। আমার আচরণ তখন গরু খাওয়া বাবুর মতো হবে না। জোকস। যাই হোক, তো এই কারণে দেখা যায় যে বাজারে বর্তমানে ভালো কোয়ালিটির কোনো মোম নাই। আপনারা যারা মোম কিনতে যাবেন, তারা 2 নম্বর মোমটাই মার্কেটে বেশি পাবেন। একদম পিওর 2 নম্বর মোমটা আমার কাছে হাতে নাই, একটা স্যাম্পল দেখাইতেছি। এই মোমটা হচ্ছে, এই সামনের যে অংশটা, এটা হচ্ছে 1 নম্বর মোম, এবং এই পেছনের যে অংশটা দেখেন আলাদা কালারের, এইটা হচ্ছে দ্বিতীয় যে কোয়ালিটির মোম, আনফিনিশড একটা মোম। তো এই মোমটা বাজারে পাবেন, যেটা মিক্স অবস্থায় থাকবে, এবং এটার দাম অনেক বেশি নেবে। ওরা ওরা 400 টাকা 500 টাকা দাম নিতে পারে। আপনারা অল্প চায় তো পাবলিক যায় আসলে আধা কেজি বা কেউ কেউ 200-300 গ্রাম নেয়, আর আমি বলি যে এটা 100 থেকে 200 গ্রাম কেনার জন্য, কারণ এর বেশি লাগে না। তো এই যে মোমটা, এই মোমটা বাজারের 2 নম্বর কোয়ালিটির মোম। আরেকটা মোম আছে লাল রঙের মোম, আমার কাছে ছিল, এখন আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। ওই মোমটাও খারাপ, ভালো না। তো বাজারে এখন যে অরিজিনাল মোমটা পাওয়া যায়, মানে কিছুটা ভালো, আগের মতো মোম নাই, কারণ আমি 2 বছর আগে যে ধরনের মোমগুলো কিনতাম, ওই মোমগুলো এখন বাজারে নাই। এখন একটা মোম বাজারে পাওয়া যায় যেটা বেশ ভালো, আমি পরশুদিন হঠাৎ করেই পাইছি, পাইয়া পরে কিনে ফেলছি। এই যে এখানে 2 কেজি আছে, কিনে রেখে দিছি, আমার প্রয়োজন নেই আমি জানি, তারপরও সুন্দরবন মোমবিতান, এটা একটা ব্র্যান্ড, লেখছে ঢাকা বাংলাদেশ, বাজারের সেরা মোম। মোমটা প্যাকেট দেখে কেনার দরকার নাই আপনাদের কারো, মোম দেখে কিনবেন। কারণ আমি কিছুদিন আগে আমার এক ভাই, ইমরান ভাই, তার ওই ওয়াক্সিংয়ের জন্য মোম লাগবে, আমি আর সে টঙ্গী বাজার গেছিলাম, টঙ্গী বাজার গিয়ে তারপর ওইখান থেকে আমরা মোম নিয়ে আসছি। ওইটা অন্য একটা মোম ছিল, ওটা ছিল চারকোনা একটা পাটার মোম। এই যে মোমের কোয়ালিটিটা দেখাচ্ছি, মোমের পেছনের অংশ সামনের অংশ একই কোয়ালিটির। আমি যদি মোমটাকে বের করে দেখাই, ঘরটা নোংরা হইতে পারে, তাই আসলে একটু নাটক করতেছি। এই যে এটা এদিক দিয়ে কেটে কেটে বিক্রি করছে, এটা এরকম একটা রাউন্ড ছিল, কেটে কেটে বিক্রি করছে। যতটুকু আমি পাইছি আমি পুরোটা নিয়ে আসছি, পুরো পাটাটা পাইলে পুরোটাই নিয়ে আসতাম, ওই দোকানে আর ছিল না। এই মোমটা আমি কিনছি 420 টাকা কেজি। আপনারা যদি এটা বাজারে 500 টাকাও পান, তাও পর কিনে ফেলবেন, কারণ 100, 150 বা 200 গ্রাম বা 300 গ্রামও যদি কিনেন, খুব একটা পয়সা লাগবে না, হয়তো 100 টাকার মোম লাগবে বা 150 টাকার মোম লাগবে। এটা
আবার বলতেছি, এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা অলরেডি এই যে প্যারাফিন টক্সিক, যেটা এটা হচ্ছে ন্যাচারাল নন টক্সিক। তো এই প্যারাফিন এটা একটা কেমিক্যাল, আর এটা ন্যাচারাল, এটা অর্গানিক ফুড থেকে আসছে। তো এই মোমটা যারা পাবেন, একটা জিনিস ফিল করবেন, প্যারাফিন হচ্ছে হার্ড, এটার মধ্যে আঠা আঠা কোনো ভাব নাই। এই সেম এটা মোমটাও হার্ড, আঠা আঠা কোনো ভাব নাই, অথচ এটা ন্যাচারাল মোম। আর যেটা 2 নম্বর মোম, ওটা আঠা আঠা হবে। আঠা মোম ভালো না, আঠা মোম দিয়ে আপনার চলবে না। তো এই মোমটা আপনারা কালেকশন করে নেবেন। আমি ওয়াক্স করার আগে যে ক্লিনিং প্রসেস সে সম্পর্কে এই চ্যাপ্টারে কোনো কথা বলবো না, শুধুমাত্র ওয়াক্স নিয়ে কথা বলবো। অর্থাৎ যারা ওয়াক্স করতেছেন তারা যখন আবার ওয়াক্স করবেন তাদের জন্য। আবার প্রথম ইস্যুতে আসি, যারা প্যারাফিন ওয়াক্স দিয়ে ওয়াক্স করতেছেন তাদের নিয়ম হচ্ছে, তারা পুরনো যে ওয়াক্স, সেই ওয়াক্সটার মধ্যে কাদা, বালু, মাটি বা ঘর্ষণের কারণে হোক, যে কোনো কারণে হোক, মোমগুলো আস্তে আস্তে কালো হয়ে যায় বা নোংরা হয়ে যায়। নোংরা মোমটা ওয়াশ করতে হয়। ওয়াশ করার নিয়ম হচ্ছে, একটা স্টেইনারের মধ্যে বা জালির মধ্যে বা কোনো একটা পাত্রে, যে পাত্র নিচে দিয়ে ছিদ্র আছে, ওর মধ্যে পুরনো চেনটা নিতে হয়। চেনটা এভাবে ছড়াইয়া দিতে হয়, দিয়ে গরম পানি, এমন নলা থাকতে পারে বা অথবা ওই যে হটপটের মধ্যে যে পানিটা গরম করে জগের মধ্যে বর্তমানে পাওয়া যায়, সেই পানি গরম করে ধীরে 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 ঢালতে হয়। ঢাললে হয় কি, এই চেনটা আস্তে আস্তে গরম হয়। তারপরে যে এটার ভিতরে যে প্যারাফিনটা লাগানো থাকে, সেই প্যারাফিনটা গলে গলে এটা থেকে পড়ে যায়। পড়ে গেলে এটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। অথবা আরেকটা প্রসেস হচ্ছে, আপনি যে কোনো একটা এরকম বাটি নেবেন, যেটা চুলার মধ্যে দিবেন, দিয়ে এর মধ্যে পানি দিবেন, চেনটা দিবেন, দিয়ে জাল দিবেন। জাল দিলে এর ভিতরে যত প্যারাফিনগুলো আছে বা মোমগুলো আছে, নাড়াচাড়া করলে এগুলো সব পানির উপরে উঠে যায়। এটাকে নামিয়ে হাউজে ঢেলে দিবেন অথবা সিঙ্কে বা বেসিনে ঢেলে দিবেন। ঢেলে দিলে ওই মোমটা চলে যায়, তখন চেনটা একদম ক্লিন হয়ে যায়। ক্লিন হওয়ার পরে আপনাকে প্রসেস যেভাবে করার, অর্থাৎ ওয়াক্স যেভাবে করেন সেভাবে ওয়াক্স করে ফেলবেন। অর্থাৎ একটা মোম এটার মধ্যে দিয়ে গালিয়ে নেবেন। গালিয়ে নেওয়ার পরে তার ওই গলন্ত বা ফুটন্ত প্যারাফিনের ভিতরে চেনটাকে ডুবিয়ে নেবেন। এই ডুবানোর একটা লাইন আছে। টাইম লাইনটা হলো এমন যে, যদি ধরেন আপনি একবার চেনটা ওয়াশ করলে চেনটা শুকালেন বা যাই কিছু করলেন, তারপরে চেনের মধ্যে কিছু ময়েশ্চার থেকে যেতে পারে। এই জন্য আপনি যখন মোমের মধ্যে এটা ডুবাবেন, ওই ময়েশ্চারটা যাতে হিটে আস্তে আস্তে বেরিয়ে যায়। তার কারণ হচ্ছে, মোমের যে গলনাঙ্ক তার চেয়ে পানির গলনাঙ্ক বেশি। অর্থাৎ পানি 100 ডিগ্রি না হলে বাষ্পীভূত হয় না, কিন্তু মোম 80 ডিগ্রিতেই বাষ্পীভূত হয়ে যায়। এই জন্য মোমকে খুব লো টেম্পারেচারে গলাইতে হয়। এবং মোমটার মধ্যে যখন পানিটা, এই চেনটা দিবেন, এটা 2 থেকে 5 মিনিট রাখবেন, আস্তে 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 এর টেম্পারেচার লো থাকবে। তাহলে হবে কি, এর ভিতরে যদি কোনো পানি থেকে থাকে, সে পানিটা ধীরে ধীরে মোমের সাথে যেয়ে বাষ্প হয়ে চলে যাবে। নো ইস্যু, খুব নাইস একটা বক্স পাবেন। এবং তারপরে এটাকে উঠিয়ে ঝুলিয়ে রাখবেন। কেউ কেউ হয়তো মোমের ভিতরে রেখে দেয়, পরবর্তীতে ভাঙে, ওটা আমার কাছে অত পছন্দ না। জাস্ট উঠিয়ে ঝুলিয়ে রাখবেন, ঠিক হয়ে যাবে। গেল প্যারাফিন, অর্থাৎ যারা প্যারাফিন দিয়ে করতেছেন তারা এই প্রসেসে করে যাবেন। কিন্তু বি ওয়াক্স বি ওয়াক্সের এখানে ইস্যু হলো, মূল ইস্যু। তার কারণ হচ্ছে, আপনি যখন বি ওয়াক্স ইউজ করবেন, বি ওয়াক্স তার কালার চেঞ্জ করবে। এই যে এটা ধীরে ধীরে জাল হবে এবং এটার কালার চেঞ্জ হবে। এই বি ওয়াক্সটার আমার বয়স অলমোস্ট 1 বছরের উপরে হবে। এটার মধ্যে এটা শেষ হতে 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 অল্প হয়ে গেছিলো ব্যবহার করতে করতে, তারপরে আমি এর মধ্যে আবার নতুন করে এই প্রায় 200 গ্রামের মতো মিশাইছি, যার ফলে এটা অনেক বেশি আছে। এই বি ওয়াক্সটা যখন আপনার এইটা আস্তে আস্তে কালার চেঞ্জ হবে, তখন এটার হার্ডনেস আরও বাড়তে থাকবে এবং এটার ডিউরেবিলিটি বাড়তে থাকবে, এটার পারফরমেন্সও আরও বাড়তে থাকবে।
কিন্তু এটাকে আপনি হাই টেম্পারেচারে কখনোই রাখা যাবে না, এটাকে ধীরে ধীরে জাল দিতে হবে। অর্থাৎ ওই যে 80 ডিগ্রি বা 90 ডিগ্রির মধ্যে জাল দিলে ধীরে ধীরে এটা যখন গলবে, গলার পরে এটার উপর থেকে একটা ধোঁয়ার মতো বের হবে। যখনই ধোঁয়ার মতো বের হবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এটাই হলো এটার ওই গলনাঙ্ক যেটাকে বলে আর কি, লাস্ট টেম্পারেচার। কিন্তু কথা হচ্ছে যে বি ওয়াক্স আপনি গরম পানি দিয়ে কখনোই পরিষ্কার করতে পারবেন না, এটা ক্লিন করা খুব টাফ। এটা ক্লিন করতে হলে অর্থাৎ চেনকে পরিষ্কার রাখতে হলে দুইটা প্রসেস। এক হচ্ছে স্টিলের এক ধরনের ব্রাশ পাওয়া যায়, এই চেনটাকে সুন্দর করে ফ্লোরে বিছে স্টিলের ব্রাশ দিয়ে ওয়াশ করলে এটার সারফেসটা ক্লিন হয়ে যায়। তো সারফেসটা ক্লিন হয়ে গেলে চেনটা এরকম চকচকে হয়ে যাবে। যদিও এটা এখন ওয়াক্স করা হয় না, এটা ওয়াশও করা হয় না, এটা ব্যবহার করা আমি মাত্র খুলছি সাইকেল থেকে। তো এইটা এই ক্লিন হয়ে যাবে। চেনটা ক্লিন হয়ে যাওয়ার পরে আপনাকে এটা এই কাপড় দিয়ে ভালো করে মুছতে হবে। মুছে যদি আপনি চিন্তা করেন যে সাবান দিয়ে ওয়াশ করবেন তাহলেও পারেন, পানির মধ্যে চুবাইয়া ডিটারজেন্ট দিয়ে ক্লিন করে এর ভিতরে প্রত্যেকটা লিঙ্ক ওয়াশ করতে পারেন। এটা আপনার ইচ্ছার উপরে, যদিও আমি এগুলো করি না, আমি এটা সবসময় 5 মিনিটের মধ্যে ওয়াক্স করে ফেলি। আমি সোজা যেটার মধ্যে আমার ওয়াক্সটা থাকে সেটা দিই, ওটা যখন লিকুইড হয়ে যায় তখন ওর মধ্যে দিয়ে দিই, ওয়াক্স হয়ে যায়, এটা আমি হ্যাং করে দিই, শুকায় যায়, বাস শেষ। এভাবে একবার দুইবার তিনবার করার পরে আমার দেখা যায় যে এই যে ওয়াক্সটা, এই ওয়াক্সটা ময়লাগুলোকে খেয়ে অ্যাবজর্ব করতে 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 এই ওয়াক্সটার নিচে যখন এটা লিকুইড থাকে তখন ময়লাগুলো ধীরে ধীরে তলে চলে যায়, তলে চলে যায় লিকুইডটা একটা তলানি পড়ে। কিন্তু যখন এটাকে আপনি আবার যখন লিকুইড করবেন, এটা আস্তে আস্তে এই ডাইলেশন হতে থাকবে, অর্থাৎ যখন এটার মধ্যে বুদবুদ উঠে তখন ময়লাটা মিশে যায়, তখন ওয়াক্স হয়। এই জন্য কী হয়, এটাকে যখন নরম হয়ে যায়, যখন এটা শক্ত হয়ে যায় এরকম অবস্থায় থাকে, তখন এটাকে আমি এটা খুলে ফেলি। এটা খুলে ফেলাটা খুব সহজ। চুলার উপরে যদি 5 সেকেন্ড বা 6 সেকেন্ড রাখা হয় তাহলে এটা গলে যায়। গলে গেলে এটাকে এইভাবে এই ঘোরান দিয়ে একটা ছুরি দিয়ে বা একটা চামচ দিয়ে চারিয়ে দিলে এটা খুলে চলে আসে। খুলে চলে আসলে দেখবেন যে এই নিচে প্রচুর ময়লা, এটাকে পরিষ্কার করা যায়, করে করে ফেলতে হবে। এবং এই যে এটার তলানিতে প্রচুর ময়লা লেগে থাকে, এটা শুধু নিচের দিকটাতেই থাকে, ওটাকে ছুরি দিয়ে কেটে ফেলে দিতে হবে এভাবে, এটা আমি অলরেডি কেটে ফেলে দিছি। তো এইভাবে এটার ময়লাটাকে সরিয়ে রেখে দিছি। এবং এটা যখন আপনি ব্যবহার করতে যাবেন তখন পরবর্তীতে একদম নাইস একটা ফিনিশিং দিবে। এটাই হচ্ছে এটা পরিষ্কার করার সবচেয়ে সহজ পদ্ধতি। অর্থাৎ আপনি ধরেন মাসে যদি একবার করে ওয়াক্স করেন, আর আপনার যদি রাইড বেশি হয় তাহলে আপনি যদি মাসে 2বার 3বার করেও করেন, আর একটা চেন যদি করেন তাহলে আপনাকে এটা অন্তত 5 থেকে 7বার ওয়াক্স করার পরে একবার এই কাজটা করবেন। আর একবার ওয়াক্স করতে আপনার 4-5 মিনিটের বেশি লাগার কথা না। অর্থাৎ আপনি চেনটা খুব একটা পরিষ্কার করার দরকার নাই, ময়লা চেনের মধ্যে দিয়ে দিবেন, ওয়াক্স করবেন, ওয়াক্স করে তুলে তারপরে ব্যবহার করবেন। এভাবে 1বার 2বার 3বার 4বার 5বার। যদি আপনি মনে করেন যে না আপনার এটা একটু ময়লা হয়ে গেছে, তাহলে আপনি এটা তুলে তলাটা পরিষ্কার করে আবার লাগিয়ে নেবেন। এভাবে করতে করতে একটা সময় এটা যখন কমে আসবে তখন ওর মধ্যে এই যে মোম, সুন্দরবনের মোম, এই মোমটা আবার যতটুকু লাগে ব্যবহার করবেন। এই হলো ব্যাপার। যদি সুন্দরবনের মোমটা কোথাও 500 টাকাও পান তারপরও কিনে ফেলবেন। যারা অলরেডি বিওয়াক্স ইউজ করতেছেন তাদের জন্য ভিডিওটা, কারণ আপনারা যারা প্যারাফিন ওয়াক্স ইউজ করতেছেন তাদের জন্য এটা না। এটার এই এই সুবিধাগুলো এবার বলি। এটা থেকে যারা এখন পর্যন্ত চালিয়েছে তাদের পারফরমেন্স হচ্ছে 100 কিলোমিটার পর্যন্ত সাউন্ডলেস থাকে। 100 কিলোমিটার পর থেকে চেন একটু নয়েজ করতে থাকে, অর্থাৎ চেন যখন লিঙ্কগুলো যখন চেঞ্জ হইতে থাকে তখন ক্যাট 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 করে একটা শব্দ হয়। এই শব্দটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং 150 কিলোমিটারের মধ্যে ওয়াক্সটা পুরোপুরি চলে যায়। কেউ কেউ বলে যে না আমাদের ওয়াক্স আরেকটু বেশি থাকে 200 কিলোমিটার পর্যন্ত, কিন্তু আমি দেখছি যে আসলে থাকে না। আর আপনি যখন প্যারাফিনে চলে আসবেন, এই বিওয়াক্সে চলে আসবেন, বিওয়াক্স আপনার যখন
প্রথম থাকবে, অর্থাৎ যখন এর ভিতরে ময়েশ্চার বেশি থাকবে। ওই যে বাজারে যে মোমটা বিক্রি করে সেই মোমটার ভিতরেও আর্দ্রতার পরিমাণ যতটুকু থাকার কথা তার চেয়ে বেশি আছে। এটা জাল দিতে 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 একটা পর্যায়ে এরকম রেড কালার চলে আসবে বা ব্রাউন কালার চলে আসবে। যখন এটা ব্রাউন কালার চলে আসবে তখন এর ভিতরে ময়েশ্চার অনেক কমে যাবে এবং ওয়াক্সের পরিমাণ বেড়ে যাবে। তখন এটা হার্ডনেস অনেক বেড়ে যাবে, আর হার্ডনেস বেড়ে গেলে এটার পারফরমেন্স বেড়ে যায়। তো প্রথম আপনি যখন বিওয়াক্সটা ইউজ করবেন তখন এটা প্রায় 300 কিলো থেকে 350 কিলোমিটার আপনাকে সাপোর্ট দিবে। আর যখন আপনি এই ধরেন আর আমার এটার মতো যখন ইউজ করা শুরু করবেন তখন এটাকে 500 থেকে 600 কিলোমিটার পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে, যে কোনো ধরনের সাইকেলে, রোড বাইক বলেন মাউন্টেন বাইক বলেন, 500 থেকে 600 কিলোমিটার। যার ফলে আমরা বাধ্য হয়েই ওইটাতে যাই। অর্থাৎ ধরেন ঢাকা শহরে যারা কমিউট করে তারা যদি ওয়ার্কস করতে যায় তাহলে হবে কি, ওই ধরেন এখান থেকে ওই বাইক শপ একবার আপ ডাউন, আমার বাসা ধরেন উত্তরার পাশাপাশি কাওলা থেকে বাইক শপ একবার আপ ডাউন করলে মোটামুটি 18 36 কিলোমিটার হয়ে যায়। তো ধরেন ফার্ম গেটে যায় যারা যাতায়াত করতেছে দিনে একবার করে কমিউট করে, তো তাদের ওই প্যারাফিন ওয়াক্স যদি ইউজ করতে যায় তারা, তাহলে 3 দিন পর পর তার ওয়াক্স করা লাগবে। এটা একটা যন্ত্রণা, তার চেয়ে লুব অনেক ভালো। এই জন্য যারা কমিউট করেন তারা চেষ্টা করবেন লো গ্রুপ সেট ইউজ করার জন্য, 7 স্পিড বা 8 স্পিড। 9 স্পিডে যাওয়ার কোনো দরকার নাই, 9 স্পিডের প্রোডাক্টের দাম বেশি, আর 10 স্পিড তো অনেক বেশি, যাওয়ারই দরকার নেই। 9 স্পিডের মধ্যে ওই প্যারাফিন বলেন আর বিওয়াক্স বলেন কোনো ওয়াক্সেরই দরকার নেই, তারা জাস্ট লুব ইউজ করবে। দামি লুব ইউজ করতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু কম দামি সাইকেলে দামি লুব ইউজ করার দরকার নাই। যে কোনো ধরনের একটা লুব ইউজ করলেই হলো, যেটাতে সে কমফোর্ট ফিল করে। আর যখন আপনি 10, 11, 12 স্পিডে চলে যাবেন তখন আপনার ডিভাইসগুলোর সেফটির জন্য আপনাকে ওই ধরনের প্রোডাক্টে যেতে হবে যেটা ওয়াক্স দিতে পারে, আর কেউ দিতে পারবে না। সিরামিক ওয়াক্স ইউজ করতে পারেন, অথবা আপনি যদি লুবই পছন্দ করেন তাহলে অনেক দামি লুবগুলো ইউজ করবেন। তার কারণ হচ্ছে আপনার কম্পোনেন্টগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে অনেক প্রবলেম, এগুলো অনেক দামি। আজকের ভিডিওটা আমার মনে হয় কারো কারো উপকারে আসবে, আপনাদের উপকারের জন্য ভিডিওটা করা। আমি চেষ্টা করি সবসময় ভিডিওগুলোকে ছোট করার জন্য, নেক্সট টাইম আমার মাথায় থাকবে, কারণ আমারও মাঝে মাঝে দেখি যে 30 সেকেন্ডের বেশি ভিডিও দেখতে ভালো লাগে না। তো আমি ভাবতেছি যে সামনে কিছু শর্ট ভিডিও তৈরি করব আপনাদের জন্য, অর্থাৎ মূল কথায় চলে আসবো, প্রাসঙ্গিক কথাগুলো না বলে। মূল কথাটা যদি 30 সেকেন্ডে বা 60 সেকেন্ড বা 90 সেকেন্ডে আপনাদেরকে বলতে পারি, আপনারা যদি ভিডিওটা একবার দুইবার তিনবারও দেখেন তাহলে আপনাদের যাদের প্রয়োজন তারা উপকৃত হবেন, আর যাদের প্রয়োজন না তারা 30 সেকেন্ডের মধ্যে বুঝে যাবেন যে ইউজলেস একটা ভিডিও। কিন্তু আসলে এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার ভিডিও দেখতেছেন তার জন্য সরি, ক্ষমা করবেন। আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার এই সাইকেলিংয়ের যে শিক্ষা জগৎ সেটা আরেকটু আগে নিয়ে যেতে পারি এবং আপনাদেরকে কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে পারি। আমি এখন যা বললাম তা কোনো কিছুই বইয়ের পড়ালেখা নয়, তা কোনো কিছুই এই মানে কোথা থেকে শেখা নয়, এগুলো সব আমার হাতে কলমে করা, এবং হাতে কলমে করে শিখে তারপরে আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা বলতেছি। বীজ ওয়ার্ক সম্পর্কে আপনি ইন্টারনেটে ইউটিউব বলেন, কোনো ধরনের ওয়েবসাইট বলেন, খুব একটা কিছু পাবেন না। এটা আমার বাস্তবের। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, বাজারে এখন কিছু বাটপার শ্রেণীর লোক আসছে যারা কিনা বীজ ওয়াক্সকে প্যারাফিনের সাথে মিক্স করে বিক্রি করতেছে। অর্থাৎ প্যারাফিন ওয়াক্স এবং বীজ ওয়াক্স দুইটার মিশ্রণ। যদিও এটা প্রো রাইডার ইউজ করে, আমার পুরোনো ভিডিওতে গেলে আপনি এই সম্পর্কে জানতে পারবেন, তার মধ্যে আমি স্যাম্পলও দেখাইছিলাম। বাজারে স্যাম্পলটা অনেকটা এই টাইপের, অর্থাৎ ওর ভিতরে 50-50 করুক অথবা 30-70 করে হয়তো তারা মার্কেটে আনছে, যার মধ্যে প্যারাফিন ঢুকাইছে এবং বীজ ঢুকাইছে। দেখেন প্যারাফিন হলো 180 টাকা কেজি বা আরও কম হইতে পারে জায়গা মতো, আর ওইটা হচ্ছে প্রায় 450 টাকা কেজি বা 400 টাকার উপরে। 400-র সাথে যদি এইটা 30% ঢুকাইতে পারে তাহলেই তো ওরা বাম্পার, আপনাকে তো ওই দামেই বিক্রি করবে। কিন্তু এটা ভালো জিনিস না। আর নরম যে মোমটা সেটা তো টাচই করবেন না, ওটা দিয়ে কাঠমিস্ত্রিরাও কাজ করে না। আজকে ভিডিও এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।